চকলেট দিবে? কি রে, তোকে না এর আগে 2টো চকলেট দিলাম। আর একটা চকলেট দাও না আপু, আমাদের দিতে হবে কিন্তু চকলেট। ইস, এত চকলেট খেলে দাঁতে পোকা ধরবে না বুঝি? সবাই একসাথে বলে উঠল। না আপনি। আচ্ছা দিচ্ছি। পিছন থেকে খুব জোরে গাড়ির হর্ন, সবাই কানে হাত দিয়ে থাকি। আবার গাড়ির হর্ন, পরপর এমন করে অনেকবার হর্ন পড়ল। উফ বাবা, কে এটা যার এত তাড়া পড়লো? সারা রাস্তা তো ফাঁকা, তবুও কেন আমাদের সামনে এসে এত হর্ন দিচ্ছে বুঝি না। দূর, একটা ছোট্ট বাচ্চা নীলার ওড়না টেনে। তোরা এখানে থাক, আমি দেখছি। নীলা রাস্তার পাশ থেকে একটা পাথর তুলে নিয়ে তার খোলা চুলগুলো পিছনে করে রাগী লুকে গাড়ির দিকে তাকালো। নীলা গাড়ির মাঝ বরাবর দাঁড়ালো। সেদিকে আরেকজন গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছে। গাড়ির মালিক এবার গাড়ির থেকে বের হয়ে, এই মেয়ে, কানে শোনো না নাকি? নীলা গাড়ির মালিককে হাতের ইশারায় একটু সরতে বলল। কি কথা বলো না কেন? নীলা কিছু বলার আগে তার হাতের পাথরের দিকে তাকালো, তারপর গায়ের সব শক্তি দিয়ে গাড়ির কাচের দিকে ছুঁড়ে মারল। এইটা কি করলে? নীলা কাছে গিয়ে, এই যে মিস্টার, রাস্তা আপনার বাবার না, যে এত শব্দ দূষণ করে যাচ্ছেন। এইটা কি করলে? কেন, আপনি কি কানা নাকি? ইউ গার্ল, আই এম নীলা, মিস্টার অ্যারোগেন্ট। ডু ইউ নো হু আই অ্যাম? কোনো আসামি কি না? মানে যেভাবে বলছেন মনে হচ্ছে আপনি আসামি। আসামি হলে নিশ্চয়ই আপনার নামে পুরস্কার জারি করেছে সরকার। আর যদি আসামিও হন তাহলে না আরো চিনব না, কারণ আজকে সকালে নিউজ পেপার পড়া হয়নি। দেখো, লিমিট ক্রস করছো কিন্তু। আমি নিজ জায়গায় দাঁড়িয়ে আছি, একটুও লিমিট ক্রস করিনি, বরং আপনি করেছেন। সামনে স্কুল আর পাশে লেখা আছে স্কুলের কাছে শব্দ দূষণ করবেন না। হয়তো পড়েননি, তাই না? কিছু আর বলতে পারল না। সে গাড়িতে বসতে যাবে এমন সময়, এই যে মিস্টার। আমি পিছনে ফিরে চোখ লাল করে বললাম, কি? নীলা গাড়ির মালিকের হাতে কিছু টাকা থামিয়ে, এই যে নিন, আপনার গাড়ির কাচের জন্য। ইউ। আর কিছু বলল না। গাড়ির মালিক গাড়িতে বসে চুপচাপ গাড়ি চালিয়ে শো করে চলে গেল। নীলার রাস্তার পাশে বাচ্চাগুলোর কাছে গিয়ে, এই নে তোদের চকলেট আর আমার মিষ্টি। সব বাচ্চারা নীলার গালে একটা একটা করে মিষ্টি দেওয়া শুরু করলো। আপু তুমি আজ বুঝি অফিস যাবা না? আল্লাহ গো, আজ আমি শেষ। ভালো করেছিস রে মনে করিয়ে। আজ যাই, আবার পরে আসবো। আচ্ছা আপু তুমি যাও, আবার জলদি আসিও। নীলা সবাইকে বিদায় দিয়ে নিজের স্কুটারে বসে তাড়াতাড়ি তার গন্তব্যের দিকে রওনা দিল। এইবার একটু হাত ছেড়ে বলি মেয়েটার বিষয়ে। মেয়েটা হলো নীলা, পুরো নাম অনন্যা ইসলাম নীলা। অনাথ এক মেয়ে, 10ম শ্রেণীতে পড়া অবস্থায় মা বাবা বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। চাচা চাচির কাছেই পড়ালেখা শেষ করে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। এর একটা বিশেষ গুণ আছে, তা হলো এর কোনো কোম্পানিতে 1 মাসের বেশি চাকরি থাকে না। এটা নিয়ে 7 নম্বর জব। এর জব যাওয়ার একটাই কারণ, এ কখনো সময় মতো অফিসে ঢুকতে পারে না, সব সময় লেট লতিফ। আজকেও সেম কাহিনী, লেট। দেখা যাক 7 নম্বর জবটা থাকে নাকি। নীলা বরাবর 10টায় অফিসে ঢুকলো, তাড়াতাড়ি নিজের ডেস্কে গিয়ে বসলো। যাক বাবা, আজকে কেউ না দেখলে হলো, স্পেশালি বস। মনে মনে বিড়বিড় করতে লাগলাম। পিয়ন নীলার কাছে আসে। ম্যাম, আপনাকে স্যার ডেকেছে। গেট রেডি বেবি, এই জব বুঝি গেল। নীলা মনে মনে ভাবতে ভাবতে পিয়ন আবারও ডাকলো। ম্যাম। যাচ্ছি। নীলা স্যারের ক্যাবিনের কাছে গিয়ে মুখটা একটু কাদো কাদো করে আর চোখের মধ্যে একটু ঘষাঘষি করে যাতে চোখগুলো একটু লাল লাগে। ক্যাবিন নক করে। স্যার আসবো? কাম ইন। স্যার আসলে ওয়েট, তুমি বলার আগে আমি বলি, এই কোম্পানিতে জয়েন করেছো কয়দিন হলো? 20 দিন স্যার। একদিন এত সময় মতো আসতে পারছো তুমি? বস আসলে নো এক্সকিউজেস। বাইরের রিসিপশনিস্টের থেকে রিজাইন লেটার নিয়ে নিবে। বস আর একটা সুযোগ। দেখো নীলা, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আর না। নাও লিভ প্লিজ।
নীলা আর কিছু না বলে চলে আসলো নিজের ক্যাবিনের দিকে তাকিয়ে মনে মনে। এটাও গেল চাকরি। চাচি জানলে আরো দুটো কথা শোনাবে। না না না, চাচিকে এবার জানালে হবে না, বরং জলদি একটা চাকরি খুঁজতে হবে। নীলা তাড়াতাড়ি তার ডেস্ক থেকে নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়ে রিসিপশন থেকে রিজাইন লেটার নিয়ে বাইরে দরজার দিকে হাঁটা দিল। অফিসের সবাই তার পিছনে হাসছে, তা সে জানে, তাই তো সে যাওয়ার আগে কারোর সাথে কোনো কথা বলল না। নীলা স্কুটারে বসে ভাবছে কোথায় যাবে। এমন সময় স্কুটার চালু করবে, তখন স্কুটারও চলে না। বুঝলো কপাল পোড়া হলে আর যা হয়। স্কুটারের ফিল শেষ। নীলা স্কুটার ধাক্কা দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে আর ভাবছে কি করবে সে। গাড়ি নিয়ে আস্তে আস্তে নীলার অফিসের পাশে ছোট্ট একটা পার্ক আছে। নীলা ভাবছে সেখানে গিয়ে বসা যাক। নীলা স্কুটার পার্কিং লটে পার্ক করে ছোট্ট একটা জায়গায় বসলো। আহা, সব জায়গায় শুধু কাপল আর কাপল। হায় রে, আমার কপালে একটা প্রেমও জুটলো না। পাশ দিয়ে বাদামওয়ালা যাচ্ছে। বাদাম নিবে বাদাম? আয় মামা, 5 টাকার বাদাম দাও। আফা 5 টাকার তো হবে না। মামা দাও তো, এমন করো কেন? না আফা, আমি 5 টাকার বিক্রি করি না। আচ্ছা 10 টাকারই দাও। এবার তো দেবে মামা, নাকি তাও দেবে না? না, এবার তো দিমু আফা। জলদি দাও মামা। এই নিন আফা। এটা কি? বাদাম। কয় টাকার বাদাম? 10 টাকার। মামা, বাদাম নিয়ে কিপটেমি করো আমার সাথে? কোথায় আফা? আবার কথা বলো। এটা 10 টাকার বাদাম না মামা, এটা 5 টাকার বাদাম। কি কোন আফা? এটা 10 টাকার বাদাম। আফা এই কি করেন? এবার ঠিকঠাক হয়েছে। নীলা পার্স থেকে 10 টাকা বের করে লোককে দিল। এই নাও মামা। আফা এদিকে তো 15 টাকার বাদাম। না মামা, এটা ঠিক আছে। এভাবে ঠকানো ঠিক না মামা। কেয়ার করার আফা দেন। নীলা টাকা দিয়ে বাদাম খাওয়াই এবার মনোযোগ দিল। ইস, কাল থেকে তর্ক করে এখন ক্ষুধা লাগছে। কালই আখরু আর এখন বাদাম নিয়ে ধুর। নীলা আকাশের দিকে তাকায়। দেখো না বাবা, অর্ধেক বাদাম তো নষ্টই। লোকটা আমাকে ঠকালো। সবাই এভাবে ঠকায়। কি মা, কি বলছো? ওহ বাবা, তুমি তো জানো প্রতিদিন আমার বিভিন্ন পথে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে ভালো লাগে, যার জন্য প্রত্যেকবার আমার চাকরি হারায়। কি আর করার, নতুন চাকরি খুঁজবো। যা বাসায় যা। না না বাবা, এখন যাওয়া যাবে না। গেলে 1000টা প্রশ্ন চাচি করবে, আর তা এত প্রশ্ন ভালো লাগে না। আশেপাশে লোকজন সবাই নীলার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে এলিয়েন দেখছি। আরে বাবা, আমি নিজের বাবা মায়ের সাথে কথা বলছি, তার মধ্যে মানুষের কি সমস্যা? না বাবা মা, কথা বলা যাবে না, না হলে দেখা যাবে এরা মিলে আমাকে পাবনায় পাঠাবে। এমনি এক পাগলা গারুতে থাকি, তার উপর আরেক পাগলা গারুতে গেলে আমি শেষ। না নীলা, চল। কি ভাবছেন জনগণ, আমাদের নাকি পাগল? সে একা একা নিজের সাথে কথা বলছে। আরে না না, আমাদের নাকি পাগল না। নীলার মনের বিশ্বাস তার বাবা মা মারা যাওয়ার পরও তার আশেপাশে থাকে, তাকে সব কিছুই তারা শুনতে পায়। তাই আর কি, আমাদের নায়িকা একটি পাগলামি করে আর কি। থাক না তার এই পাগলামিগুলো, এতে আমাদের মাথা ব্যথা হওয়ার কথা না। নীলা স্কুটার ধাক্কা দিয়ে দিয়ে সামনে এগুচ্ছে। হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, শো শো করে বাতাস বইছে। ইস, বৃষ্টি আসবে মনে হয়। ছাতা তো আনিনি। বলতে না বলতেই ঝুম বৃষ্টি শুরু। ইসকে তাহে গরিব মে আটা গিলা। সকাল সকাল কার মুখ দেখে উঠেছি কে জানে। নীলা তাড়াতাড়ি স্কুটার একটা পাশ করে আশেপাশে তাকাচ্ছে কোথায় যাবে। এইভাবে তো ভিজার দায় তার জন্য। দেখতে পেল একটা দোকান আছে পাশে, ভাবলো কিছুক্ষণের জন্য ওখানে দাঁড়ানো যাক। যেই ভাবা সেই কাজ, নীলা দৌড়ে দোকানের কাছে দাঁড়ালো। দাঁড়ানোর কিছুক্ষণ পর দেখতে পেল দোকানদার নীলাকে দেখে কেমন যেন খারাপ ইঙ্গিত দিচ্ছে। নীলা কিছুক্ষণ ধরে ইগনোর করলে শেষমেশ মেজাজ গরম করলো। দোকানদারের কাছে গিয়ে, কি আঙ্কেল, সমস্যা কি আপনার? না মামানি, কিছু না তো। তাহলে এতক্ষণ এভাবে তাকাই ছিলেন কেন? কই না তো। না মানে বুড়া বয়সে ভীমরতে উঠেছে তাই না? আর একবার তাকালে খবর আছে।
হঠাৎ লোকটা নীলার হাত ধরে। চল তাইলে দেখাও কি খবর আছে। হাত ছাড়েন। লোকটা আরো শক্ত করে হাত ধরলো তার। নীলা এবার নিজেকে সামলাতে না পেরে লোকের গালে কষিয়ে একটা চড় মেরে বসলো। আপনি আমার বাবার বয়সী আঙ্কেল, লজ্জা করে না? আজকে যদি আপনার মেয়ের সাথে এমন করতো তখন বুঝি নিজের কাছে ভালো লাগতো, নাকি নিজের মেয়ের সাথেও এমন করেন? নীলা আর কিছু না বলে দোকান থেকে বের হয়ে গেল। না নীলা, তোকে এই বৃষ্টিতেই ভিজে যেতে হবে, তা না হলে তোকে আবার এমন পরিস্থিতিতে পড়তে হবে। নীলা প্রায় 1 ঘন্টা লাগিয়ে তার স্কুটার নিয়ে এই বৃষ্টিতে টানে টানে বাসায় পৌঁছালো। দরজায় বেল বাজিয়ে তার চাচির কণ্ঠ দরজার ওপার থেকে। কে কে? আমি চাচি, নীলা, দরজা খুলো। এই তো মহারানী, এখানে কি করেন এই অফিসের সময়? আসলে চাচি, তোর আর আসলে করতে হবে না, যা বুঝায় বুঝে গিয়েছি। বের করে দিয়েছে তো? তোর মতো নিকম্মা মেয়ের দ্বারা আর কি আশা করা যায়? আগে তো মা বাবাকে গিলেছে, এখন আমাদের গিলতে বসেছে। আয় ভিতরে আয়, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করা হচ্ছে। তার চোখ বেয়ে শুধু 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তা কেউ বুঝতে পারল না। নীলা বাড়ির ভেতরে ঢুকে তার চাচি আবার বলা শুরু করলো। এই করছিসটা কি? সারা বাড়ি ময়লা করে দিলি তো? পাতা নেই কোনসি মানুষ ঘাড়ি মে, তোর চাচা তোকে এই বাড়িতে নিয়ে এলো। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আয়, যা। নোংরা করলি যেগুলো সেগুলো পরিষ্কার কর, যা। জি চাচি। নীলা তাড়াতাড়ি এক প্রকার দৌড় দিয়ে তার রুমে এলো। রুম বললে ভুল হবে, গুদাম ঘর। দরজাটা লাগিয়ে নিচে বসে কান্না করা শুরু করলো। কেন বাবা মা আমাকে কেন রেখে গেলে? আমি থাকতে চাই না এখানে আর। নিয়ে যাও আমাকে। বাইরে থেকে চাচির হুঙ্কার। কে রে, কোন দেশের মহারানী তুই যে এত সময় লাগছে? বাড়ির কাজ কি তোর মা এসে করবে? তাড়াতাড়ি আয়, নেহার আসার সময় হয়ে গেছে। আমার মেয়ে যদি এসে চিল্লায় তাহলে তোর গায়ের একটা ছালও রাখবো না। তাড়াতাড়ি বাহির হ। জি চাচি, আসছি। নীলা চোখের জল মুছে কোনো রকম কাপড় পাল্টিয়ে ঘরের কাজ করতে মন দিল। রান্না থেকে শুরু করে ঘর মোছার কাজটাও নীলা একা একা করলো। রাত 10টা। মা, এই মা, কোথায় তুমি? এই তো মা, আমি এখানে। মা 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 আরে আরে কি করছিস? পড়ে যাব তো। মা, আমি অনেক খুশি আজ। কেন এত খুশি কেন? বাবা আসছে কি? আরে না, বল কেন এত খুশি? না, বাবা আসুক তারপর বলবো। কিন্তু মা, আমার তো খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আচ্ছা যা, মুখ হাত ধুয়ে আয়, আমি খাবার লাগাচ্ছি। আচ্ছা ঠিক আছে। নীলা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এই মেয়ে, তোর কি লজ্জা লাগে না? এভাবে তাকিয়ে আছিস কেন আমার মেয়ের দিকে? তোরা কুদৃষ্টি দিস না, বুঝলি? যা তাড়াতাড়ি খাবার বার, নেহার বসার আগে। জি চাচি। নীলা খাবার গরম করতে যাবে এমন সময় দরজায় নক। এই তো মহারানী হাজির। মা, তাড়াতাড়ি দাও, বেশ ক্ষুধা লেগেছে। বসো মা, আমার মেয়েটা কত শুকিয়ে গেছে। প্লেট দিতে দিতে বলল। মা তুই না কিছু বলবি? হ্যাঁ মা। বল কি লাগবে এবার? বাবা তুমিও না, এবার লাগবে না একটা জিনিস। আমার জব লেটার চলে আসছে, আমি এখন থেকে চাকরি করব। বাহ, এ তো অনেক ভালো খবর। কিন্তু বাবা, জবের জন্য আমাকে বাইরের শহরে যেতে হবে। কিন্তু মা। বাবা বোঝো, এটা আমার ক্যারিয়ারের কথা। আচ্ছা কবে যাবি? পরশু। এত জলদি? এই, তোকে এত কথা কে বলতে বলেছে? দিলি তো আমার মেয়ের খুশিতে নজর লাগিয়ে, কালমুখী একটা। থাম তো নীলামা, খা তুই। নীলা আর না খেয়ে চুপচাপ উঠে গেল। যত সব নাটক। চাচা উঠতে যাবে, চাচি হাত ধরে। রাখ তো, খাও তুমি। নীলা গুদাম ঘরে এসে ভাবছে, ইস, আজ মা বাবা থাকলে এমন হতো না, কতই না সুন্দর হতো আমার জীবন। না, আমাকে যত জলদি জব খুঁজতে হবে, না হলে হবে না। এমন করে চাচি আরো কথা শোনাবে, কিন্তু কিভাবে? হঠাৎ আমার পার্সের দিকে নজর গেল, মনে পড়লো অফিস থেকে নিউজ পেপার নিয়ে আসছিলাম। তাড়াতাড়ি পার্স খুলে
নিউজ পেপার বের করলো। নিউজ পেপার খুলে চাকরির খবরে চলে গেল। কোনোটাই তার জন্য না, কিন্তু দুটো চাকরির জন্য পারফেক্ট মনে হচ্ছে। একটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর এই একটা কম্পিউটার সেকশন। নীলা তাড়াতাড়ি দুইটা জায়গায় মার্ক করে নিল। সমস্যা একটা, দুইটার ইন্টারভিউই কালকে। ব্যাপার না, পারবো। নীলার চাচির ডাক। এই নীলা, নীলা। জি চাচি, আসছি। তাড়াতাড়ি দৌড়ে গেল। জি চাচি। এই থালা বাসনগুলো কে ধোবে? তোর মা? আমি ধোবো চাচি। জি চাচি। তাড়াতাড়ি ধুয়ে শুয়ে পড়বি। নীলা তাড়াতাড়ি থালা বাসন ধুয়ে শুয়ে আছে আর ভাবছে কালকে কোনো মতে চাকরি না হলে কি করবে। কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতে পারলো না। পরদিন সকাল 7টা। নীলা করে চুটকি বাজাতে বাজাতে ঘড়ির দিকে তাকালো। এ মা, 7টা বাজে। আমার 9টায় ইন্টারভিউ। শিট, আজকেও দেরি। তাড়াতাড়ি উঠে পড়লো বিছানা ছেড়ে। নীলা কোনো মতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে আসে, তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নীলা বাসা থেকে বের হতে যাবে, ওর চাচার ডাক। নীলা, এত সকাল সকাল কোথায় ছুটলি? চাচু, একটা জবের ইন্টারভিউ আছে। নাস্তা করে যা মা। না চাচু, এমনিই দেরি হয়ে গেছে। আচ্ছা দাঁড়া। নীলার চাচু ফ্রিজ থেকে একটা আপেল নিয়ে এসে, এই না মা, এটা খেয়ে নি। নীলা তার চাচুকে গলায় লাগিয়ে, থ্যাংক ইউ চাচু। যা এবার। আর শোন, চাচু। তোর স্কুটারে তেল ভরে দিয়েছি, ওটাই করে যা। মিষ্টি একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে ঠিক আছে বলল। নীলা তাড়াতাড়ি স্কুটার চালু করে আকাশের দিকে তাকালো। মা বাবা, দোয়া করো তোমাদের মেয়ে যেন আর যুদ্ধে জয়ী হয়ে আসে। তারপর স্কুটার চালু করে শো শো করে বাসা থেকে বের হয়ে গেল। স্কুটার চালাচ্ছে আর ভাবছে, কি আনন্দ আকাশে বাতাসে। চারিদিকে পাখির কিচিরমিচির করছে। ভাবতে ভাবতে নীলার স্কুটার ধাক্কা খেলো একটা গাড়ির সাথে। নীলা ঠিকভাবে ব্যালেন্স সামলাতে না পেরে স্কুটার নিয়ে পড়ল। গাড়ির মালিক সাথে সাথে গাড়ি থেকে বের হলো। নীলার আগে ফুঁসছে, হেলমেট সরিয়ে। ইস, কানা নাকি তুমি? নীলা এখনো নিচে বসে আছে। তুমি বলাতে নীলা আস্তে আস্তে বলল, এই কানার কণ্ঠস্বর আগেও কোথাও শুনেছি বলে চোখ উপরে করে দেখলো গতকালের সেই লোক। আপনি? হ্যাঁ আমি। আই, সমস্যা কি আপনার? আমার কোনো সমস্যা নেই, সমস্যা তো তোমার মধ্যে। সমস্যা আমার না আপনার। তোমার চোখে সমস্যা। জলদি সরো, এখন তোমার জন্য দেরি হচ্ছে। আপনার জন্য আমার দেরি হচ্ছে। লিসেন, তোমার ঘটিয়া বাদ শোনার মতো সময় আমার কাছে নেই, তাই নিজের এই খাটারা ওঠাও আর দূরে গিয়ে মরো। রাইট। নীলা আশেপাশে কিছু খুঁজছে, কিছু না ইট খুঁজতেছে আর কি, কিন্তু কপাল কোথাও ইট নেই। চোখ গেল তার গাড়ির দিকে। আমার স্কুটার খাটার, তাই না? নীলা এই কথা বলে গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে কি রিংটা নিল। হে, হোয়াট আর ইউ ডুইং? জাস্ট সি। হোয়াট দ্য হেল? টিচ ফর দ্যাট ইউ কল্ড মাই স্কুটার খাটারা। রাইট, এখন নিজের গাড়িও খাটারের থেকে বেশি কিছু না। ইউ ডু নট ডু এনিথিং। নীলা এই বলে নিজের স্কুটারটা উঠাতে যাবে, এমন সময় গাড়ির মালিক নীলার হাত ধরে নীলাকে গাড়ির বোনাটের উপর শুয়ে তার হাত লক করে বলা শুরু করলো। তুমি ভাবতেও পারো না আমি কি করতে পারি। নীলা নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো। করছেন কি আপনি? ছাড়েন আমাকে, না হয় চিল্লাবো। চেষ্টা করে দেখো, কেউ আসবে না। নীলা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো। আসলেই তো এখানে তেমন কেউ আসে না। কি হবে? এই জানোয়ারটা যেভাবে ধরে রেখেছে, কি না কি করে ফেলে। আল্লাহ বাঁচাও প্লিজ। নীলা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। নীলা শেষমেশ বেশি কিছু আর না ভেবে গাড়ির মালিকের কাছে মুখটা নিয়ে তার গলায় সরদ জ্বর একটা কামড় বসিয়ে দিল। গাড়ির মালিক নীলাকে ছেড়ে দিয়ে, আও কি রাক্ষস মেরাল্লাহ। নীলা তাড়াতাড়ি নিজের স্কুটার উঠিয়ে চালু করলো। কোনো রকম বসে শো শো করতে করতে নীলা তাড়াতাড়ি রাস্তা বদল করলো।
গাড়ির মালিকের কিছু আর হুঁশ নাই। যে হারে কামড় দিছে বেচারা নিজেকে একটু সামলাক। ততক্ষণে আমরা গাড়ির মালিকের পরিচয় জানি। গাড়ির মালিকের নাম আশরাফুল হক নীল, এক কথায় সবাই নীল বলে ডাকে। বাংলাদেশে মোস্ট ফেমাস ব্যাচেলার, মোস্ট ফেমাস বিজনেসম্যান নীল। নীলের দুটো খারাপ অভ্যাস, এক মেয়ে মানুষ খুব একটা দেখতে পারে না, আর নিজের পরিবারের লোকদের জন্য যে কাউকে মেরে ফেলতে পারে। আসুন কাহিনীতে ফিরে যাক। উফ, আজকের বারবার বাঁচলাম, না হলে কিছু হতো। আল্লাহ, আর কোনো দিন যেন জানোয়ারটার সাথে না দেখা হয়। নীলা স্কুটার থামিয়ে, আল্লাহ, আমার তো আজকে ইন্টারভিউ ছিল। কয়টা বাজে দেখি, ঘড়ির দিকে তাকালাম। ও মাই গড, প্রায় হার্ট অ্যাটাক করার অবস্থা। 8:50 বাজে। না, এই জবটা আর পাবো না। 10 মিনিটে কি আর পৌঁছবো? এর থেকে ভালো দ্বিতীয় জায়গায় যাই। 10টা ইন্টারভিউ, আর এটা কাছেও, পৌঁছে যাব। না, ওদিকে যাই, যা বলা তাই করা। স্কুটার চালু করে তার গন্তব্যের জন্য রওনা দিল। ইন্টারভিউ জায়গায় নীলা 25 মিনিট আগে পৌঁছে গেল। অফিসের ভিতরে ঢুকে নীলা রিসেপশনের কাছে গিয়ে বলল, হাই, হ্যালো ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? এখানে আজ ইন্টারভিউ হওয়ার কথা। জি ম্যাম। আপনি কি জবের জন্য এসেছেন? জি। ম্যাম, আপনার ফাইলগুলো আমাকে দেন। এই তো নিন। ম্যাম, আপনি একটু বসুন, কিছুক্ষণের মধ্যে ইন্টারভিউ শুরু হবে। ওকে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম ম্যাম। নীলা বসে আছে, এমন সময় রিসেপশনে ফোন। শোনো, এইমাত্র যে মেয়েটা আসছে সে কে? ম্যাম, জব ইন্টারভিউর জন্য আসছে। ওকে, যারা যারা জবের জন্য আসছে সবাইকে যেতে বলো, আর সেই মেয়েটাকে আমার কেবিনে পাঠাও। ওকে ম্যাম। রিসেপশনের মেয়ে নীলার কাছে গিয়ে, ম্যাম আপনাকে ভিতরে যেতে বলেছে। আমাকে? জি ম্যাম। ওকে, কোথায় যাব? ম্যাম, আপনি রাইট সাইডের কেবিনে চলে যান। থ্যাংক ইউ। মে আই কাম ইন ম্যাম? ইয়েস ডিয়ার, কাম ইন। কেবিনের ভিতর ঢুকে খুব অবাক হলাম। ইমা, তুই? এতদিন পরও আমার নামটা মনে আছে? আমার বান্ধবী না তুই? ইমা চেয়ার থেকে উঠে নীলাকে জড়িয়ে ধরল। দোস্ত, এতদিন পর তোকে দেখে কেমন লাগছে বোঝাতে পারবো না। থাক থাক, এত সোহাগ দেখাতে হবে না। ইমা নীলাকে ছেড়ে, তাইলে কাকে দেখাবো? যার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলি। আরে দূর, তুই যা ভাবছিস তা না। তাহলে বাদ দে, পরে কথা বলবো। আচ্ছা, তুই এখানে কি করিস? জবের জন্য এসেছিলাম। আর তুই এখানে? বুঝলাম। কি বুঝলি? অনেক কিছু। আচ্ছা, তা বাদ দে, তোর চাকরি ফাইনাল? তা কি করে হয়? আগে ইন্টারভিউ দে। তার দরকার নেই। তুই এখানে কি করিস? আমি এখানে জব করি, বলতে পারোস। তাই? জি। আচ্ছা বস, তোর সাথে অনেক কথা আছে। আচ্ছা, কি খাবি, চা নাকি কফি? কফি। আচ্ছা বস, আমি অর্ডার দিচ্ছি। এমন করে নীলা আর ইমা প্রায় 2 ঘন্টা লাগিয়ে কথা বলতে বলতে কারো খবর নেই। আচ্ছা, তোর কথা বলতো, তোর কি এখনো সময় মতো কোথাও যাওয়ার অভ্যাস হয়ে ওঠেনি? আরে বলিস না, এটা পুরনো অভ্যাস। আর তুই তো জানিস আমার লেট কেন হয়। আর এটা একটু চেঞ্জ কর, বুঝলি? এটা কত নম্বর জব রে? লাস্টে সহ 7 নাম্বার। আচ্ছা, এখন কার সাথে থাকিস? চাচা চাচির সাথে। চাচির নাম নিতেই মনে পড়লো এখনো বাসায় যায়নি। চাচা তো টেনশন করবে। কি রে, কি ভাবছিলি আবার? এখন যেতে হবে রে, পরে আবার কথা হবে। পরে না, কালকের থেকে কথা হবে। মানে? দাঁড়া একটু। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। এনেছো? জি ম্যাম। এটা ওকে দাও। মিষ্টি নীলাকে একটা খাম দিল। নীলা ইমার দিকে তাকিয়ে, এটা কি? খুলে তো দেখ। বল নাকি? তুই খুল। নীলা খামটা খুলে অনেক অবাক। তার জব লেটার, সে এখন থেকে অ্যাসিস্ট্যান্ট। নীলা খুব অবাক। না ইমা, এটা ঠিক না। দেখ, আমার বান্ধবী বলে দেয়নি, তুই এটার যোগ্য তাই। কিন্তু? কোনো কিন্তু না। নীলা বেশ কিছুক্ষণ ভাবল। নীলা ইমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে, থ্যাঙ্কস রে। থ্যাঙ্কসের কাজ হবে না, ট্রিট দিতে হবে। নিশ্চয়ই। কবে দিব? এখন না, পরে সময় করে নিব। আচ্ছা।
আচ্ছা শোন, এই অফিসের বস টাইম মেনটেন সময় আসতে হবে। লেট লতিফ পছন্দ না, বুঝলি? কালকে একটু জলদি আসবি। আর তুই কিন্তু 1 বছরের আগে জব ছাড়তে পারবি না। ওকে, এখন যাই। দাঁড়া, আমি ড্রাইভারকে বলি তোকে ছেড়ে আসবে। আরে না, আমি স্কুটার করে চলে যাব। যেতে পারবি তো? যাই তাহলে। ওকে। নীলা কেবিন থেকে বেরিয়ে মনে মনে ভাবলো, থ্যাংক গড, আসলে জবটা দরকার ছিল অনেক। এখন চাচির কোনো কথা শুনতে হবে না, বা কোনো কথা বলবে না। না, তাড়াতাড়ি বাসায় যাই, চাচুকে গিয়ে গুড নিউজটা শোনাই। নীলা তাড়াতাড়ি স্কুটার চালু করে বাসার দিকে রওনা হলো। কিছুক্ষণ পর নীলা বাসার দরজা খোলা, তার চাচা আর চাচি মিলে ঝগড়া করছে। তোমার নিজেরও মেয়ে আছে, তাই বলে আমি অন্যের সম্পত্তি নিয়ে নেব? কিসের অন্যের সম্পত্তি? নীলাকে যে পালছি তারই টাকা নিব। এতদিন তো গিলে গেল, এখন তো আমাদের নেওয়ার সময়। না আহানা, এটা হয় না। তোমাকে দিয়ে হবে না, আমাকে বলতে হবে। আমি এটা হতে দেব না। ঠিক আছে, হয়তো নীলা থাকবে, আর না হয় আমি আর আমার মেয়ে থাকবো। আহানা। নীলা ভিতরে ঢুকে, চাচি, আপনাকে কোথাও যেতে হবে না, আবার সবকিছুই তো আপনাদের। আসছে নাটক করতে। ওহ আহানা, বন্ধ করতো। নীলা, যাও রুমে যাও। আচ্ছা চাচু। নীলা রুমে এসে শুনতে পাচ্ছে তার চাচির চিল্লানি। নীলা, আসবো? হ্যাঁ চাচু, আসো। কি করছিস মা? কিছু না চাচু। চাচি রাগ কমলো কি? তোর চাচির কথা বাদ দে। তোর না আজকে জব এর ইন্টারভিউ ছিল, তার কি হলো? চাচু, চাকরিটা হয়ে গেছে, কালকে থেকে জয়েন করতে হবে। বাহ, এ তো বেশ। চল বাইরে আয়, সবাইকে মিষ্টি বানিয়ে খাওয়া। তুমি চাচু মিষ্টি খাবে তা বলো। তুই তো জানিস তোর চাচির রান্না আমার হজম হয় না। তোর রান্নার সামনে তোর চাচির রান্না কিছুই না। মাস্টার শেফ নীলা, চল যা, একটু ক্ষীর বানিয়ে দে। চাচিকে বলবো চাচির নামে কি বলছো? না না, তাহলে তো আমার জায়গা নেই। আচ্ছা চাচু বসো, আমি বানিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর নীলা ড্রয়িং রুমে ক্ষীর নিয়ে উপস্থিত হলো। এই নাও চাচু তোমার ক্ষীর। বেশ দারুণ তো দেখতে। দে দে, তোর চাচিকে দে। থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না, এটা তো পেয়েছো। দেখো, আবার এটাও না তোর চরিত্রের জন্য যাই, আল্লাহ জানে কোন কুফা। উফ আহানা, আবার প্লিজ বন্ধ করবে একটু। নীলা, তুই দাঁড়িয়ে আছিস কেন? বস। না চাচু থাক, আমি ঘুমোবো, কাল আবার সকাল সকাল যেতে হবে। কিছু খেয়ে নে। না চাচু থাক। দেখলে তো তোমার জন্য এমন হয়েছে। বেশ হয়েছে। নীলা রুমে জানালার কাছে দাঁড়িয়ে ভাবছে, আচ্ছা, আমার জীবনে কি কেউ এমন আসবে না যে আমার হাতটা ধরবে আর বুঝবে? না রে নীলা, কেউ এমন আর আসবে না, তার থেকে ঘুমোনোই ভালো। নীলা বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো, কালকের দিনটা যেন সুন্দর হয়, এই জবটা যেন না হারাতে হয়। ভাবতে ভাবতে নীলা ঘুমিয়ে পড়ল। ভোর 6টা, নীলার ফোনে অ্যালার্ম বাজছে। এত সকাল সকাল কে ওঠে? আর কিছুক্ষণ আগে তো ঘুমাইছি, তাহলে ফোন বাজ কেন? উফ, আমি চোখটা হালকা করে খুলে দেখি 6টা বাজে। আমি তো অ্যালার্ম দিইনি, তাহলে কে দিল? আমি দিয়েছি নীলা। চাচু তুমি? আসো আসো, ভেতরে আসো। ওঠ তাড়াতাড়ি, আজ তোর চাকরির প্রথম দিন। লেট হলে বস কি ভাববে? তাই বলে চাচু এত জলদি? জি, যা যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। আচ্ছা চাচু। নীলা বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল। আর নীলার চাচু কিচেনে গিয়ে নাস্তা বানাচ্ছে, তবু আবার চুপি চুপি, যাতে তার ডাইনি চাচি টের না পায়। নাস্তা বানিয়ে চাচু একটা প্লেটে নাস্তা নিয়ে নীলার রুমে গেল। কিরে নীলা, তোর কি হলো? হ্যাঁ চাচু, হয়েছে, আসো রুমে আসো। চাচু সাইড টেবিলে খাবার প্লেটটা রাখে, আয় নীলা, নাস্তা করে নে। চাচু, এটার কি দরকার ছিল? বাইরে থেকে খেয়ে নিতাম আমি। দরকার আছে, গত রাতে ভাতও খেলি না, আবার বাইরে খেয়ে অসুস্থ হয়ে যেতি। এবার বস তো, আজ তোকে আমি নিজ হাতে খাইয়ে দিব। আচ্ছা ঠিক আছে। এবার আ কর। নীলা আ করলে তার চাচু এক লোকমা করে পাউরুটি খাইয়ে দিচ্ছে। নীলা তা দেখে তার বাবার কথা মনে পড়ে গেল। এমন করে তার বাবা আগে খাইয়ে দিত, আজ কতদিন পর এমন হলো। কিরে নীলা, কি ভাবছিস তুই?
কিছু না চাচু, এমনি। এই দেখ কত সময় হয়ে গেল, তাড়াতাড়ি খা, না হয় দেরি হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা একটু দাঁড়া, আমি আসছি। নীলার চাচু কিছুক্ষণ পর এসে নীলা হাতটা দে তো। কেন চাচু? আগে দে তুই। আচ্ছা বাবা, দিচ্ছি। নীলার চাচু নীলার হাতে 5,000 টাকা আর একটা চেন দিল। চেনটা তোর জন্য, এটা তোর আমানত, বুঝলি? আর আজ তোর কাজের প্রথম দিন, তাই তোর সালামি। এটা লাগবে না চাচু। আলবাপ লাগবে, রাখ তোর কাছে। আর এবার যা, চলতি বের হ। নীলা তার চাচুকে সালাম করে বেরিয়ে পড়ল। ইস, সময়ের আগে অফিসে পৌঁছে গেছি। যাক বাবা, এ জীবন তাহলে সার্থক। নীলা লিফট দিয়ে উপরে উঠবে, এমন সময় লিফটের দরজার মধ্যে পা দিয়ে লিফটের দরজা আটকে গেল। নীলা যখন লোকটার মুখমণ্ডলের দিকে তাকালো, তখন আর মনে হয় নীলার প্রাণ পাখি যেন তার শরীর থেকে ছুঁই হয়ে গিয়েছে। জানোয়ারটা, উফ, আল্লাহ রক্ষা করো। নীলার দিকে তাকিয়ে একবার লিফটের ভিতরে ঢুকলো। এই মেয়েটা কি আমার পিছু নিয়েছে নাকি? অদ্ভুত তো। আল্লাহ, কোন দিনের দুশ্মনী দেখাচ্ছ? বারবারই দুষ্ট দানব আমার সামনে আসে কেন? বলতে বলতে লিফটটা একটা ধাক্কার মতো খেলো। এই মেয়ে, করছোটা কি তুমি? সরি, আসলে। নীল আর নীলার থেকে সরে গেলে নীলা আস্তে আস্তে বলতে লাগলো, ইস, এটা কি হলো? আমি কি ইচ্ছে করে পড়ে গেছি নাকি যে ধমকালো দুষ্ট দানব? হোয়াট আর ইউ সে ডিয়ার? না তো, আপনি কিছু শুনেছেন? নীল আর চোখে কিছু বলতে যাবে, হঠাৎ লিফট একটা ঝাঁকায় নিচের দিকে যাচ্ছে। লিফটের ভেতরের লাইট অন অফ হচ্ছে। নীল আর নীলা দুইজন দুই পাশে ছিটকিয়ে পড়ল। লিফট নিচের দিকে নামছে, হঠাৎ একটা পর্যায়ে থেমে গিয়ে লিফটের লাইটও অফ হয়ে গিয়েছে। লিফট পুরোপুরি অন্ধকার। আল্লাহ বাঁচাও, এত জলদি মরতে চাই না। বিয়ে শাদী তো কিছুই হলো না। এত জলদি নিজের কাছে নিলে আমার কপালে যে পরটা আছে তার কি হবে? আমি নীলার কথা শুনে মুচকে হেসে দিলাম। দরজা খোলার চেষ্টা করছে আর ওয়াচম্যান ওয়াচম্যান বলে চিল্লাচ্ছে। উফ, করছেন কি? কানের পর্দা তো 13টা বাজাচ্ছেন। তাহলে কি করব? আসতে ডাকবো? কিভাবে ডাকবেন শুনুন আমার থেকে। আমি লিফটের দরজা থেকে এসে ওয়াচম্যান ওয়াচম্যান। তুমি কি কোনো বিড়ালকে ডাকছো এত আস্তে আস্তে? তো আমি কি আপনার মতো চিল্লাবো? 8 নম্বর ফ্লোর থেকে লিফট নিচে পড়লে তুমি আমি দুজনেই বাঁচবো না, বুঝলে মেয়ে? আমার নাম আছে বুঝলেন, নীলা। তোমার নাম নীলা না কিলা, তাতে আমার কি? দেখুন মিস্টার, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। নীল নীলার সাথে না পেরে নীল দরজায় একটা লাথি মারলো। লাথি মারার ফলে লিফট আবার নিচের দিকে যাচ্ছে। লিফটের ধাক্কায় নীলার হাত থেকে ফোনটা পড়ে যায়। আবার লিফট থামলো। নীলা বেশ ভয় পেয়ে কান্না করে নীলকে জড়িয়ে ধরলো। এই মেয়ে, করছোটা কি? নীল একটু বুঝলো যে আসলে নীলা না, নীলও ভয় পাচ্ছে। কিন্তু নীল এখন ভয় পেলে এই মেয়ে তো মনে হয় আরও ভয় পাবে, তাই নীল বলল, দেখো, ভয় পেও না, আমি আছি তো। বলে নীলাকে সান্ত্বনা দিল। নীলা তখনও নীলকে ধরে আছে। বাইরে অনেক মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। নীল স্পষ্ট শুনতে পাচ্ছে দরজা খোলার শব্দ। নীলা ভয়ে নীলকে এমনভাবে ধরে আছে যেমন জোকে ধরলে হয়। একটু পর দরজা খুলল। সবাই তো ভিতরের দৃশ্য দেখে অবাক। এই বিল্ডিংয়ের মালিক, তাও আবার এত বড় বিজনেসম্যানকে নীলা জড়িয়ে আছে। সবাই দিনের বেলায় ভূত দেখছে। নীলার হঠাৎ মানুষের আনাগোনা শুনে চোখ খুলে দেখলো সে দুষ দানবকে জড়িয়ে আছে। নীলা তো লজ্জায় শেষ। এ কখন হলো ভাবছে। আর এত লোক কি ভাববে? ছি 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 ছি। এই মেয়ে, বাইরে আসো, যখন তখন এই লিফট ছিঁড়ে পড়বে। নীলা উঠতে যাবে, নীল হাত বাড়ালো। জলদি আসো। নীলা নীলের হাত ধরে উপরে আসতেই
লিফট হঠাৎ করে আবার নিচে পড়ে গেল। ম্যাম চলেন স্যারের কাছে। মিষ্টি, এক কাজ করো, তুমি নীলাকে নিয়ে অফিসে চলে যাও, আমি ভাইয়াকে দেখছি। আর শোন, নীলা যেন এটা না জানে যে নীল আমার ভাই। ওকে ম্যাম। নীল তখনও নীলার হাতটা এমনভাবে ধরে রেখেছে যেন সারা জীবনের জন্য এভাবে আঁকড়ে ধরবে। নীলা তখন লিফট পড়ে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুমি ঠিক আছো? নীলা ভয় পাওয়ার জন্য তার কান অবধি কোনো কথা যায়নি। নীল আবারও বলল, কিলা তুমি ঠিক আছো? কিলা বলাতে নীলা তো রাগে আগুন। নীলের থেকে নিজের হাতটা ছুটিয়ে নিয়ে, উফ, কিলা না নীলা, বুঝলেন? নীল কিছু বলতে যাবে তার আগেই নীলের হাত মিষ্টির টান দিয়ে ভিড়ের থেকে নিয়ে আসলো। নীলা মিষ্টির মুখটা দেখতে পারল না। কে 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 আমাকে টানছে? ম্যাম আমি। ও তুমি? আমি ভাবলাম কে না কে। ম্যাম আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। ম্যাম উপরে চলুন। হ্যাঁ চলো। মুভ এভরিওয়ান। হিমা তুই এখানে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি। ভাইয়া চলো, অফিসে চলো। চল। ভাইয়া, মেয়েটা কে? বল। কোটটা খুলে চেয়ারে রাখতে রাখতে বললাম কথাটা। কোন মেয়ে? লিফটে যার সাথে ছিলে। মেয়ে? ওকে কিভাবে বলবো? কেন? না মানে যেভাবে আঁকড়ে ধরেছিল তার জন্য। আমি ইমার মাথায় বাড়ি মেরে বললাম, সারাক্ষণ খালি শয়তানি বুদ্ধি। আহ ভাইয়া, লাগে তো। আর কি শয়তানি করলাম বলো? তাহলে নয়তো কি? আহ ভাইয়া, লাগে তো। আর কি শয়তানি করলাম বলো? এত বড় বিজনেসম্যান মিস্টার নীল কোনো মেয়েকে তার কাছে আসতে দেয় না। আর আজ সেখানে একটা মেয়ে আষ্টে পৃষ্ঠে তোমাকে জড়িয়েছিল। মেয়েটা ভয় পেয়েছিল তাই। শুধু তাই তো? জি ম্যাম, শুধুই তাই। আচ্ছা বিশ্বাস করলাম। আমার নতুন অ্যাসিস্ট্যান্ট আসছে। আসছে? তাই ওকে গিয়ে বল আমার জন্য কফি করে আনতে। ওকে। কি হলো, মুখটা এমন কেন? কিছু না তো। যা তাড়াতাড়ি যা। যাচ্ছি তো। ভাইয়া, তোমার জন্য যে সারপ্রাইজ বাকি আছে তা শুধু উপরওয়ালা জানে। ইমা নীলার কাছে গিয়ে, নীলা তুই ঠিক আছিস তো? একদম। বস কিন্তু তোকে ডাকছে। এক্ষুনি যেতে হবে? না, 5 মিনিট পরে গেলে হবে, কারণ কফি নিয়ে যেতে হবে। আচ্ছা তাই নাকি? ডোন্ট ওয়ারি ডিয়ার, বস ইজ অলওয়েজ গ্রেট। বেস্ট অফ লাক ফর ফার্স্ট ডে। থ্যাংক ইউ বৃষ্টি, লাক ইজ ভেরি নিড ফর মি। যা এবার। ওকে। স্যারের ক্যাবিনের দিকে যাচ্ছে, তখনই মনে পড়ল যে ও স্যারের জন্য তো কফি করে নিয়ে যেতে হবে। নীলা ক্যান্টিনে গিয়ে 1 কাপ কফি অর্ডার করলো। দীর্ঘ 10 মিনিট ওয়েট করার পর নীলা কফি পেল। কি ব্যাপার, কফি আনতে এতক্ষণ লাগে? নীল ল্যান্ডলাইনে ফোনটা হাতে নিল। ক্যান্টিনে কল করতে যাবে, মনে পড়ল যে ফোন তো বন্ধ। নীল, অসহ্য, আমাকে গিয়ে দেখতে হবে এখন। নীলা ক্যাবিনের দরজা খুলতে যাবে, নীলও ক্যাবিনের দরজা যেমনি খুলল, নীলার হাত থেকে কফি নীলের টি শার্টের উপর সব পড়ল। নীলা নিচে তাকানোর কারণে সে খেয়াল করেনি যে নীলও ভেতর থেকে দরজা খুলছে। নীলা বড় বড় চোখ করে নীলের শার্টের দিকে তাকিয়ে আছে, আর নীল তার শার্টের দিকে। আই এম সরি স্যার। নীলা নিজের ওড়না দিয়ে নীলের শার্টের উপর মুছে দিচ্ছে। নীলার খবর নাই বসের চেহারা কেমন, যাতে দাগ না পড়ে যায়। হোয়াট দ্য হেল, আর ইউ ব্লাইন্ড, ইউ স্টুপিড? নীল আর নীলা দুইজনই একে অপরের দিকে তাকালো, দুইজনই ভূত দেখার মতো। নীল আর নীলা একসাথে বলল, তুমি? আপনি আপনি এখানে কি করেন? জানেন এটা কার কোম্পানি? এটা আশরাফুল হাসান নীলার কোম্পানি। আপনার মতো জানোয়ার, বদমাশ, বেহায়া, বেয়াদব, গুন্ডা, দুষ্টু দানব মানুষ এখানে তার কেবিনে। নিশ্চয়ই চুরি করার জন্য। দেখি দেখি কি চুরি করলেন? আমি নীলকে ধাক্কা দিয়ে ঢুকলাম। না, সব তো ঠিকই লাগছে। আমি এবার অত্যন্ত রেগে গেলাম।
আমার অফিসে এসে আমাকে এত কথা শোনানো হচ্ছে? কে এই মেয়ে? দেখতে তো ভালোই লাগেন, কাজ করে খেলে কি হয়? হ্যাঁ, তো চুরি করার কি আছে? ভাগ্যিস সময় মতো এসে পড়েছিলাম, না হলে কি যে হতো। সাব্বাস নীলা, ওয়েল ডান। মিষ্টি! কি হলো? স্যার এভাবে ডাকলো কেন? নীল মিষ্টি বলে আবার ডাক দিল। মিষ্টি এবার উপরে নীলের ক্যাবিনে গেল। মিষ্টি ক্যাবিনের কাছে গিয়ে দেখলো নীল রাবণের মতো করক করে আছে। তার শার্টের অবস্থা খারাপ। নীলা মিষ্টিকে দেখে তার কাছে গেল। মিষ্টি, ভালো করেছো এসে। দেখো দেখো, এটা চোর। স্যার কেবিনে কি যেন চুরি করতে এসেছিল। ম্যাম আরে আমি তুমি করছো কেন? পুলিশে খবর দাও। উফ মিষ্টি, কি হলো? ম্যাম ইনি। বুঝেছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমারই করতে হবে। নীলা নীলের দিকে গিয়ে নীলের হাত ধরে নীলা টানতে লাগলেন। নীলা 2 মিনিট ধরে নীলকে তার জায়গা থেকে এক বিন্দুও সরাতে পারল না। নীলা এবার ধাক্কানোর চেষ্টা করলো। নীল তো রাগে জ্বালামুখীতে পরিণত। নীলা তবুও চেষ্টা করছে। নীলা ম্যাম ইনি তো ওই অফিসের বস। ও আচ্ছা, ইনি বস। প্রথমেও ঠিকভাবে না বুঝলেও মিষ্টি আবারও বলল, জি ম্যাম, ইনি বস। নীলার মুখ তো চুপসে আমের আটির মতো হয়ে গেছে। আর নীলকে টানাটানি বাদ দিয়ে নীলের মুখের দিকে তাকালো। নীলা নীলকে টানাটানি বাদ দিয়ে নীলের মুখের দিকে তাকালো। মনে হচ্ছে কোনো ষাঁড়কে লাল কাপড় দেখানো হয়েছে। কিলা! নীলা তো সে জায়গা থেকে ভূতের মতো গায়েব। নীল আশেপাশে খুঁজছে। গেল কোথায় ও? আই ডোন্ট নো স্যার। রাইট নাও ওকে আমার সামনে আনবে। জি স্যার। হোয়াট? যাও এখান থেকে। জি স্যার। নীল রাগের মাথায় টেবিলে রাখা জিনিসগুলো এক টানে ফালিয়ে দিল নিচে। ছাড়বো না কিলা তোমাকে, সুদে সুদে হিসাব নেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নীলা ইমার রুমে একবার এপাশ আরেকবার ওপাশ করছে, সাথে ওড়না কামড়াচ্ছে। কি হলো? এমন করছিস কেন? দোস্ত বাচ্চা প্লিজ। হয়েছেটা কি? তুই কি কিছুই জানিস না? না তো, কি জানবো? এতক্ষণ কোথায় ছিলি তুই? আমি তো বাইরে গেছিলাম, একটা মিটিং ছিল। তাই কিচ্ছু জানিস না? তুই জানিস না এই অফিসে এক রাবণ থাকে, 10 ষাঁড়ওয়ালা রাবণ। রাবণ? কোথায়? আজও তো দেখি নাই। কার কথা বলছিস তুই? আরে আমাদের বস, যার সাথে লিফটে আটকা পড়েছিলাম। ইমা কোথায়? ও কিভাবে এমন আনপার জাহিল গওয়ার মেয়ে আমার অ্যাসিস্ট্যান্ট রাখতে পারে? না, আমাকে ওর কেবিনে যাওয়া লাগবে। বস? ওই জানোয়ারটাই। নীল ইমার ক্যাবিনের সামনে এসে দাঁড়িয়ে দরজা খুলবে, তখন নীলের আওয়াজ শুনে থেমে গেল। বস না, সে একটা বদমাস, চোর, বেহায়া, বেয়াদব, গুন্ডা, দুষ্টু দানব। দেখ, উনি তোর চোখ দিয়ে মানুষ খায়। ইমা কিছু বলবে, সে দেখতে পেল নীল দরজায় দাঁড়িয়ে কথা শুনছে। ইমা নীলার দিকে ইশারা করে, ওকে থামতে বলছে। কথায় আছে না, মরণ আসলে সব দিক দিয়েই আসে। নীলা তবুও মুরগির মতো বলেই যাচ্ছে। নীলা হঠাৎ করে দরজার দিকে চোখ পড়তেই কথা বলা বন্ধ। আল্লাহ, কোন জন্মের দুশ্মনী বের করেছো? এটাও হওয়ার বাকি ছিল। নীল রাগে ফুঁসতে ফুঁসতে কিছু না বলে চলে যাচ্ছে। নীলা তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে দরজা খুলে স্যার স্যার করছে। নীল তো নিজের ক্যাবিনের দিকে যাচ্ছে। নীলাও নীলের পিছন পিছন যাচ্ছে। স্যার, এগুলো আপনার জন্য না, আসলে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। নীল নিজের ক্যাবিনে আসে। নীলা এই মিসআন্ডারস্ট্যান্ডিং শুনে ঘুরে দাঁড়ালে নীলা হঠাৎ করে নীলের উপর পড়ে যায়। এতে করে নীলার ঠোঁট নীলের সাথে লেগে যায়। নীলা বুঝতে পারেনি যে নীলা নীলের এত কাছাকাছি গিয়ে কথা বলছে। নীলার তো চোখ দুটা ডোরিমনের মতো বড় বড় হয়ে যায়। নীলা তাড়াতাড়ি নীলের ওপর থেকে সরে, নীল তো পুরাই স্যার, এটা আসলে ইচ্ছে করে না, আসলে কেমনে কি হলো? নীলা আর কিছু না বলে নীলা নীলের ক্যাবিন থেকে দৌড় দেয়। নীলের ক্যাবিন থেকে দৌড়ের কারণে অফিসের সব স্টাফ তাকায় আছে।
সবাই কানাঘুষা করছে কি হলো, এই মেয়ে এমন দৌড়ালো কেন। নীলা ইমার ক্যাবিনে এসে নিজের পার্স নিয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য পা বাড়ালো। কি রে, কোথায়? নীলার সেদিকে কান নাই। নীলা অফিস বিল্ডিং এর থেকে বের হয়ে কিছুক্ষণ আগের ঘটনা ভাবছে। নীলা গিয়েছিল কেন, আর হলো কি? কি ভাববে বস? ছি ছি নীলা, এটা তুই কি করলি? গিয়েছিলি সরি বলতে, আর করে আসলি এই আকাম। না না, জীবনে এই পথে আর আসবো না। বাসায় গিয়ে রিজাইন লেটার টাইপ করে পাঠিয়ে দিব। না জানি কি ভাববে। না না, আমার আর কিছুই ভাবা যাচ্ছে না। নীলা স্কুটার চালু করে বাসার দিকে রওনা হলো। এদিকে ইমা ভাবছে কি হলো নীলার। ও কোনো কথা শুনলো না কেন? নিশ্চয়ই ভাইয়া কিছু বলেছে। না হয় এভাবে যাবে না, ভাইয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। ইমা নীলের ক্যাবিনে ঢুকে দেখলো নীল কেমন করে যেন দরজার দিকে তাকিয়ে আছে। ইমা নীলের কাছে গিয়ে, ভাইয়া, এই ভাইয়া। নীলের কোনো খবর নাই। ভাইয়া, হেই, কি হলো? কি হলো? কখন আসলি তুই? তুমি দেখোনি? আর এত কি ভাবছিলে? কিছু না তো, কেন? আর ইউ ফাইন ব্রো? নো, আই এম ফাইন। আচ্ছা, নীলার সাথে কি হয়েছে? কই কিছু না তো। মনে মনে কিছু তো হয়েছে, না হলে এমন আচরণ না। আচ্ছা ইমা, আজকে অফিসটা সামলা, আমি বাসায় যাব। শরীরটা আর ভালো লাগছে না। আচ্ছা, যাও। নীল চেয়ার থেকে কোট নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। রাত 11টা। নীলা বিছানার এপাশ ওপাশ করছে। আজকে চাচা চাচিও বাসায় না হলে আজ চাচির মুখের কথা থামতো না। কিন্তু কথা আজ এটা না যে চাচি কি বলতো। নীলা ভাবছে কিভাবে নীলা এমন করলো। ভুল আজ তারই ছিল। যখনই চোখ বন্ধ করে বারবার একই জিনিস চোখের সামনে ভেসে আসছে। ধ্যাৎ, ঘুমো বেইমান। নীলা উঠে বসে 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 ভাবছে কি হবে কালকে। এভাবে এসে পড়েছি, কে কি ভাববে। নীলা খেয়াল করলো তার পা কাঁপছে। নীলা হাত দিয়ে তার পা শক্ত করে ধরে রাখছে, কিন্তু তবুও কাঁপছে। নীলা আজ একটা কথা বুঝলো, সময় খারাপ হলে মনও তার বিরুদ্ধে কাজ করে। এদিকে নীল নিজেকে মদের নেশে ডুবিয়ে রেখেছে। একের পর এক মদের বোতল খালি করছে। তার অতীতের ছায়া হাতছানি দিয়ে ডাকছে আবার বুঝি। বারেন রাইটার নীলের কাছে এসে, স্যার, বার তো বন্ধ হয়ে গিয়েছে। কে কে বললে তুমি? স্যার, বার ইজ ক্লোজ, প্লিজ লিভ। ডু ইউ নো হু আই এম? স্যার, প্লিজ চলে যান। চলে যাও? রিং দাও। সরি স্যার। Sorry, my foot. Where is the manager? Call the manager right now. স্যার, প্লিজ চলে যান। নীল নিজের কোটের পকেট থেকে গান বের করে, গান লোড দিয়ে। নীল স্যার, আপনি? হ্যাঁ আমি। তোমার এই বারের লোক আমাকে ড্রিঙ্ক সার্ভ করছে না, বলছে বার নাকি বন্ধ হয়ে গেছে। আই এম সরি স্যার, ছেলেটা নতুন তাই সে জানে না আপনি কে। জানে কি না তাই এর ব্যাপার। I want drink right now. জি স্যার, আমি দিচ্ছি। হোটেল ম্যানেজার একটা ড্রিঙ্কের বোতল বের করে গ্লাসে দিবে। নীল বোতলটা কেড়ে নিয়ে, কোনো দরকার নেই, নেক্সট টাইম যেমন এমন ভুল না হয় বলে বার থেকে চলে যাচ্ছে। স্যার, এনি কে? এই হচ্ছে নীল স্যার, নাম্বার 1 বিজনেসম্যান অ্যান্ড মোস্ট পপুলার ম্যান। মিস নীলা, কোনোদিন এখানে আসলে তার সাথে ভালো বিহেভ করবে, ওকে? ওকে স্যার। নীল নিজে কোনো রকম ড্রাইভ করে নিজের বাংলোতে আসলো। ইমা খুব স্পষ্টভাবে দেখছে নীল আজও ড্রিঙ্ক অবস্থায় এসেছে। নীলের মা তার কাছে যাবে। ইমা মিসেস ইশরা হাত ধরে, না মা, যেতে দাও ভাইয়াকে, খুব জলদি সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। পরদিন সকাল 9:20 স্থান নীলের অফিস। ইস, 10 মিনিট লেট। সব সময় লেট হওয়াটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। গতকাল প্রথম দিন ছিল অফিসে, আর আজ শেষ দিন। এভাবে সারা রাত ঠিকভাবে ঘুমোতেও পারিনি। উফ, এভাবে গতকালকে সারা দিনের ঘটনা নিয়ে ভাবতেছি। ইস,
আজ দুষ্ট দানবের সামনে দাঁড়াবো কিভাবে? আল্লাহ আল্লাহ, এত তাড়াতাড়ি কোমর ভাঙার ইচ্ছা নেই, বাঁচাও বাঁচাও আমাকে। নীল চোখ বন্ধ করে বিড়বিড় করে বলেই যাচ্ছে। চোখে কি কোনো সমস্যা আছে? এই দুষ্ট দানবের কথা আমার কানে আসছে কেন? নীল চোখ খুলল। সে দেখলো নীল তাকে ধরে আছে। নীলের হাত কোমরে আর নীলার হাত নীলের কোটের কলার ধরে আছে। বাতাসে চুলগুলো উড়ছে। অফিসের সবাই তাদের দিকে তাকিয়ে আছে। নীল আশেপাশে সবার দিকে তেরা চোখে তাকিয়ে দেখলো। সবাই খুব কৌতূহল দৃষ্টিতে দেখছে। নীল নীলার কোমর থেকে হাত সরালো। নীলা ধরাম করে মাটিতে পড়ে, সাথে নীলও নীলার উপর। নীল নীলাকে ছাড়লে কি হবে? নীলা তো নীলের কোটের কলার ছাড়েনি, যার ফলস্বরূপ এমন। নীল নীলার ওপর পড়ার কারণে নীলা, আল্লাহ গো, কোন হাতি আমার উপরে পড়লো? কি আর রোমান্টিক সিনই হবে। হাতি শুনে নীল আবার অগ্নিমূর্তি ধারণ করলো। নীল তাড়াতাড়ি নীলার ওপর থেকে সরে। চোখ কি বাসায় ফেলে আসো নাকি? আর এটা কি মামার বাড়ি গার্ডেন পেয়েছো যে চোখ উপরে তুলে হাঁটো সবসময়? নীলা নিচের থেকে উঠে। না মানে দানব, না মানে স্যার। আমার কেবিনে আসো রাইট নাও। জি স্যার। তুই শেষ নীলা, বিদায় পৃথিবী বিদায়। কেউ কবর খুঁড়ে, আমি আসতেছি। এই দানব আমাকে মেরেই ফেলবে। আম্মু আব্বু, আমি আসতেছি। কেউ কি নাই যে আমাকে বাঁচাবে? ম্যাম জলদি যান, না হয় স্যার আরও রাখবে। আচ্ছা একটু পানি হবে? পানি? না ম্যাম। আচ্ছা যাই। নীল নীলার ক্যাবিনে ঢুকে। স্যার। গেট ব্যাক। কি? আবারও যাও, দরজায় গিয়ে নক করে আমার পারমিশন নিয়ে ঢুকবে। জি স্যার, আসবো স্যার। আসো। কয়টা বাজে? 9:45 বাজে স্যার। অফিস আওয়ার্স কয়টা? 9টা, কিন্তু এসেছো কয়টায়? 9:20-এ, কিন্তু। আবার কিন্তু? কি এত কিন্তু কিন্তু করো? জব করতে আসছো নাকি ফাজলামি করতে? স্যার আমি জব করব না। ও, এই নিন স্যার আমার টার্মিনেশন লেটার। আমি এখন থেকে আর এই কোম্পানির কোনো এমপ্লয়ারই না। ওকে, ইটস গুড ফর কোম্পানি। আর টাকা? সরি স্যার, কিসের টাকা? এই কোম্পানির রুলস, কেউ 5 বছর আগে কোম্পানি ছেড়ে গেলে তাকে 1 কোটি টাকা দিতে হবে। আস্তাগফিরুল্লাহ, স্যার টাকা দিব কেন? আমি তো চাকরি ছাড়িনি। নীলের হাত থেকে কাগজ নিয়ে কচুর মচুর করে কাগজ মুখে পুরে নিল, এক প্রকার গিলে ফেলল। নীল নীলার এই কাণ্ড দেখে থতমত। মিস কিলা, নিজের কেবিনে গিয়ে কাজ করো তাহলে। জি স্যার। নীলা দরজার কাছে গিয়ে, কি ডাকাত আল্লাহ, এর চাকরি করতে আসছি নাকি গলায় দড়ি ফেলাতে আসছি আল্লাহ জানে। কিছু বলবে? না স্যার, কিছু না। বলে নীলা দরজা খুলে চলে গেল। মিস কিলা, হারে হারে সব শোধ নেব। কি ভেবেছো এতদিনের অপমানের জন্য পার পাবে? ইম্পসিবল মিস কিলা, জাস্ট ওয়েট অ্যান্ড সি ইয়ার ফিউচার। হারে হারে টের পাবে নীল কি জিনিস। প্রতিদিনই পস্তাবে কার কোম্পানিতে জব নিয়েছো ভেবে। নিজ কেবিনে বসে কেউ একটু জমিন ভাগ করবে? ওই তার মধ্যে ঢুকে টমের মতো হাতে ফুল নিয়ে শুয়ে পড়বো আর পাশে লিখবো মৃত। আর এমন কি গুনাহ করলাম যে এমন? উফ, গপ্পর বস দিলে এ আমায় চালায় মারবে। এমন সময় নীলার ক্যাবিনে ডেস্ক ফোনে কল। নীলা ফোন তুলে, হ্যালো। রুমে আসো। নীলা ঢুকতে যাবে তার মনে পড়লো একটু আগের কথা, তাই নীলা দরজায় নক করলো। আসবো? ফোনের দিকে চোখ দিও। স্যার আসবো? আমি ফোনের দিকে তাকিয়ে রয়েছি। আসবো স্যার। আমি ফোনের দিয়ে চোখ দিয়ে বললাম, বেটা বদমাস, বাদরামি বের করছি, দাঁড়া। স্যার আসবো? আল্লাহ, এত জোরে বলার কি আছে? আসো, ভিতরে আসো। না স্যার, ভাবলাম কানে হয়তো কম শোনেন, বয়স তো আর কম হয়নি, তাই একটু জোরেই বললাম আর কি। মিস কিলা। কিলা না, নীলা স্যার। So what? It's totally depend on my mind. What I'm calling to you. বেটা বদ, ইস ইংলিশ ছাড়ে। কি কিছু বললে? জি স্যার, আপনি ডেকেছিলেন? কিছু নোট লিখবে।
পরশু মিটিং আছে তার জন্য। নোটপ্যাড আর কলম নিয়ে লিখতে যাব। আমি তোমাকে বসতে বলেছি? না তো স্যার। তাহলে দাঁড়িয়ে রেখো। 4 থেকে উঠে। সরি স্যার। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। খেয়াল রাখবো স্যার। আমি বলছি তুমি লেখো। নীল বলা শুরু করলে নীলা লিখতে পারছে না, কারণ নীল ইচ্ছা করে খুব তাড়াতাড়ি বলছে, যা শুনতে আর লিখতে নীলার সময় লাগছে। নীলা এক প্রকার বিরক্ত হয়ে, স্যার স্যার আমার ডিটেকশন লেখা শেষ। এই মেয়ে এত জলদি লিখলো কিভাবে? কই দেখি, এটা তো খালি। আপনি যে যমুনা এক্সপ্রেসের মতো বলেছেন, মনে হচ্ছে আপনার চট্টগ্রাম টু ঢাকার রেলগাড়ি ছুটে যাচ্ছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস নীলা, আই এম ইউর বস, নট ইউ। আমার যত তাড়াতাড়ি বলার ইচ্ছা বলবো, লেখার দায়িত্ব তোমার। আল্লাহ, এই দুষ্ট দানবের হাত থেকে বাঁচাও। তবে একটু আস্তে বললাম। ওকে, এবার আমি আস্তে আস্তে বললাম। সব বলা শেষ করে বললাম, কি লেখা হয়েছে? জি স্যার। কই দেখি। আবার নোটপ্যাড দিল। কি কাকের ঠ্যাং বগের ঠ্যাং লেখা এসব? কিছুই তো বুঝতে পারছি না। অন্যরা কি তোমার মাথা বুঝবে? ডিসকাস্টিং। ব্যাটা বদ, আমার লেখা সুন্দর, তোর চোখের সমস্যা, চক্ষুতে ছানি পড়েছে। না তো স্যার। রাখো তোমার স্যার, এই লেখা আবার লেখো, তাও 5 বার আমার সামনে। কি কানে কি সমস্যা আছে নাকি? না স্যার। তাহলে লেখো আমার সামনে। জি স্যার। নীলা আবার ডিরেকশন লেখা শুরু করলো। নীল খেয়াল করলো নীলা সামনের চুলগুলো নীলার মুখের সামনে এসে বারবার। নীলা কলম মুখে ভরে হাত দিয়ে সামনের চুলগুলো কানের পিছন করছে। এই সময় নীল যেন অপলকভাবে নীলার চুলের খোলা দেখা যাচ্ছে, কিন্তু নীলার চুলগুলো মনে হয় নীলার মতো জেদি বারবার সামনে এসে পড়ছে। নীল নিজের চেয়ার থেকে উঠে নীলার কাছে গিয়ে তার সামনের চুলগুলো পিছন করে দিল। নীলা তো প্রথম 400 ভোল্টের বৈদ্যুতিক শক খেলা। নীলা নীলের দিকে ঘুরে, স্যার। নীলার কথায় আমার ঘোর ভাঙি। আমি মোহ থেকে বেরিয়ে বললাম, বাকি ডিকটেশন নিজের কেবিনে গিয়ে লেখো। জি স্যার। হে, এটা কি হলো? আমি কেন ওর কাছে আসলাম? আসলাম আবার এটা কি করলাম? ছি ছি ছি, কি ভাববে? কিন্তু এমন করার কারণ? নীল নিজ ক্যাবিনে থেকে নিজেকে দেখছে, নীলের ডিরেকশন লিখছে। নীলের ক্যাবিন থেকে তার বেশিরভাগ এমপ্লয়ি ক্যাবিন দেখা যায়। প্রথমে দেখা যায় নীলার ক্যাবিন। নীলা ডিরেকশন লেখার মধ্যে ভাবছে, এটা কি ছিল? দানবটা আমার চুল ধরলো কেন? আল্লাহ, আমার এই সুন্দর রেশমি চুলগুলো বাঁচাই ও দানবের হাত থেকে। রাত 10টা। নীলা এখন অফিসে। এই অ্যাসিস্ট্যান্ট হলে এক ঝামেলা। বস যতক্ষণ অফিসে থাকবে তার সাথে অ্যাসিস্ট্যান্টকেও থাকা লাগবে। নীলার তো কোনো কাজ নেই, কি করবে? এমন সময় ফোন নীলার ফোনে। মা তুই কই? চাচু, আমি তো অফিসে। আসবি কখন? আসতে দেরি হবে চাচু, তোমরা খেয়ে নিও। কিন্তু তুই এত রাতে? আমি আসিনিতে। আরে না চাচু, আমি আসতে পারবো। সত্যি তো? দেখতে তুই স্কুটারটাও নিস নাই। পারবো চাচু, ঘুমিয়ে পড়ো, রাখি। আচ্ছা, সাবধানে আসবি। ফোনটা রেখে ঘড়ির দিকে তাকালাম, প্রায় 10টা বাজে। এদিকে নীলার খবর নেই যে নীলা এখনো বসে আছে। নীলা বোর হয়ে হয়ে এক প্রকার ঘুমিয়ে পড়ল ডেকছে। প্রায় রাত 11:20। বাইরে নজর পড়তে দেখে নীলা এখনো যায়নি। নীলার ডেস্কে ফোন করলো, কিন্তু ফোন তো যাচ্ছে না। নিশ্চয়ই মেয়েটা ফোন ঠিকভাবে রাখেনি। না, আমাকে দেখতে হবে করছেটা কি। নীল ক্যাবিন থেকে বেরিয়ে নীলার কাছে গেল। কিলা? নীল এক প্রকার নীলার মুখের দিকে তাকিয়ে আছে, অনেকটুকু বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। নীল আবার নিজেকে নাড়িয়ে, কিলা? ঘুমিয়ে পড়লো নাকি? কি করছিস নীল তুই? আবার একই ভুল? না না। নীল একটু ধমকে সুরে বলল, মিস কিলা? না, কিন্তু এখনো যাওনি কেন? আপনি স্যার যেতে বলেননি। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, আচ্ছা আচ্ছা, এখন যাও, কাল সময় মতো আসবে। জি স্যার।
নীল আবার তার কেবিনে চলে আসলো। নীলা একবার ঘড়ির দিকে তাকিয়ে নিজের পার্সটা নিয়ে অফিস থেকে বের হলো। নীলের ফোনে ফোন। ভাইয়া কয়টা বাজে? কেন? ভাইয়া অনেক রাত হয়েছে, বাসায় আস, মা চিন্তা করছে।